হ্যালো বন্ধুরা, তো এই দেখো আজকে আবার চলে এসেছি সেই দোকানে যেখান থেকে এর আগে কয়েকটা কাঠের জিনিস নেওয়া হয়েছিল। তো সেখানেই এলাম আরেকটা জিনিস নেব বলে। এটাই দেখছি, মানে এরকমই হবে, কিন্তু এই পাল্লাটা হবে একটা দরজার, মানে আমার জায়গা যতটুকু সেই অনুযায়ী। তো সেই জন্যই চলে এলাম, বলে যাব ওনারা রেডি করে বাড়িতে দিয়ে আসবে। এত সুন্দর সুন্দর জিনিস না, এখানে এলে মাথা খারাপ হয়ে যায়। দারুণ। তো দেখি এরকমই একটা বানাতে চাইছি, কিন্তু ফাইন্যান্স সিস্টেম আছে তো, কিন্তু মিনিমাম 12,000 এর উপর। আচ্ছা, কি বলছে এটা দিয়ে হবে না? আমার বুঝলাম না। আচ্ছা আমি যাবো তো। তা প্রথমে যখন বলেছিলাম কথাটা মাথায় ঢোকাওনি কেন আমার? না সেটা তো আসবে, সময় লাগে। দেখো দেখো এই চেয়ারটা দেখছি আমার রোদির জন্য, কি রে? দেখি কি হয়। হয়েছে তোমার কথা? তো এখানে দাদার সাথে কথা হচ্ছে, মানে দাদা আমাদের বোঝানোর চেষ্টা করছে যে বড় একটা আলমারি নিয়ে নেওয়ার জন্য, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। মানে উনি ইএমআইতেও দেবে। মেন ব্যাপারটা হয়েছে যে মানে আমার রাখার এখন অসুবিধা, যে আমাদের ঘরে এমনিতেই দিদির বিয়ের বা তারপরের কেনা সমস্ত আলমারি, কাঠের আলমারি, স্টিলের আলমারি, শোকেস এই সমস্ত রয়েছে। তারপর আবার আমার শাশুড়ি মার বিয়ের আলমারি, অন্যান্য জিনিসপত্র সব রয়েছে। তার মধ্যে তারপর আমার যত যা কেনা, মানে অনেক কিছু কিনে ফেলেছি। অনেক আলমারি, আলমারি ঠিক বলবো না, মানে ওয়ার্ড্রপ যেটা বলে সেই জিনিসগুলো, মানে অনেক কটা কেনা হয়েছে আমার। এই নিয়ে 4টে হচ্ছে, মানে আজকে যেটা আমি বলতে এসেছি সেটা নিয়ে। তো দাদার সাথে কথা হলো, দাদা মাপটা নিয়ে বলল যে একটা দরজায় হবে না, প্রেশার বেশি পড়ে যাবে, তখন খুলে পড়ে যেতে পারে, বিপদ হয়ে যাবে। তো ছোট করেই, মানে সরু করেই 2টো দরজা করতে হবে। তো আমরা ফাইনাল করে দিলাম, মনে হয় 2 দিন পর এসে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, যেটা অর্ডার করতে গেছিলাম সেটাই এসছে আজকে। আজকে হলো, এখন বাজে এই দুপুর 2:45। তো 3টে নাগাদ দিয়ে গেল, সরি 2:30 নাগাদ দিয়ে গেল। কি বলছি দেখো, দুপুর 2:45 বাজে 3টে নাগাদ দিয়ে গেল। উল্টা পাল্টা কথা বলি। এই যে ডিজাইনটাও খুব সুন্দর, একদম এই যে এটার মতো। এর ডিজাইনটা এই একটু বক্সের মতো, মানে কালারটা এক, ডিজাইনটা একটু আলাদা। তো খুব সুন্দর। আমার ওদিকে আমি বলেছিলাম যে আমার জায়গা কম পড়ে যাচ্ছে জামা কাপড় রাখার। তো যাই হোক, এই যে 1 2 3 4 5টা তাক রয়েছে। এই যে খুব সুন্দর, মানে সব দিক ঠিকঠাক। ওপরেও জায়গা রয়েছে, কিছু রাখার হলে রাখা যাবে। তো ফাইনালি আজকে এসে পৌঁছালো, ভালো লাগলো, আনন্দের বিষয়। তো এখন আমি একটু মুছেও দিয়েছি, সমস্তটা মুছে রেখেছি, কারণ একটা ধুলোবালি হোক বা যাই হোক বাইরের জিনিস মুছে রেখেছি। এবার এই দরজা দুটো এরকম খুলে রাখবো, তাহলে পরে যে স্মেলগুলো রয়েছে রঙের, সেই স্মেলগুলো চলে যাবে। তো এখন এরকম খোলা থাক, রাত্রিবেলায় সমস্ত কিছু স্টোর করব, যা যা এর মধ্যে রাখার চিন্তা ভাবনা করেছি সেগুলো পেপার পেতে নেব, তারপর রাখবো। তো দেখতে খুবই সুন্দর, মানে বাইরে থেকে দেখতে আমার, মানে ইচ্ছা থাকলেও কিছু করার নেই। আরও কত সুন্দর সুন্দর আলমারিগুলো দেখলাম, কিন্তু ইচ্ছা থাকলেই তো হবে না। আমার তো জায়গা শর্ট, মানে এত ঘর, প্রত্যেকটা ঘরেই কিন্তু কিছু না কিছু দিয়ে আমাদের ভরা। আলমারি প্রচুর রয়েছে, তাতেও হচ্ছে না, এমন অবস্থা। এই জন্য আমি এখানকার মাপটা নিয়ে গেছিলাম, হয়তো তোমরা দেখেছো। আমি একটা মাপ নিয়ে গেছিলাম, এই যে এই পাইপটা নিয়ে গেছিলাম,
এই পাইপটার মাপ দিয়ে এসেছিলাম। এই যে এই পাইপটার মাপ দিয়ে এসেছি, তো সেই মাপ দেখেই এটা করেছে। কারণ আমার মানে এই জায়গাটা একটা র্যাক রাখা ছিল, এই পুতুলগুলো সমস্ত থাকতো, তো আমি ঠিক করলাম যে এই জায়গাটায় রাখাটাই ঠিক হবে, কারণ অন্যান্য জায়গায় না আর জায়গা হচ্ছে না, মানে সমস্ত দিক ভরা, কোথায় আর রাখবো বলো। এই যে পেছনে যেমনি এটা ঠিক আত্রের বিছানার দুদিকে দুটো জিনিস, একটা ওটা একটা এটা, মানে এই হলো অবস্থা। এদিকে রয়েছে যে র্যাকটা ওখান থেকে তুলেছি সেটা এই যে এখানে, এগুলো একটু সরিয়ে দেব। তো আর এই যে এই শোকেসটা, এটা আমাদের সর্বপ্রথম নেওয়া, মানে ওই দাদার দোকান থেকেই নিয়েছিলাম। তো মানে চারিদিকে ভরা, আবার দেখো এই জায়গাটা ভরা রয়েছে এই যে ড্রেসিং টেবিল দিয়ে। এবার এটা আমি সাইডও যদি করে দিই একদিকে, এখানে এই যে চার্জের জায়গা, অল আউট রাখার এগুলো আটকে যাবে, তারপর এইটুকু জায়গায় আমি আর রাখবো কি। তো সেই কারণে আমার এইটুকু জায়গা ফাঁকা থাকেই, কারণ এই যে জানলাটা মুছতে দরকার পড়ে, এটুকু জায়গা এখানে দরকার। তারপরে যে রিসেন্ট টাইম এটা নিলাম আমার সাজুগুজুর জিনিসপত্র রাখার জন্য, এই যে, তো মানে সমস্ত দিক ভরাই রয়েছে। তো বাকি আর কোথায় কি রাখবো, রাখার জায়গা নেই। তো তার জন্য এইটুকু মাপ দিয়ে, এই সরু, ভীষণ সরু হয়ে গেল, এই হলো একটা সমস্যা। এটার মতো যদি চওড়া হতো তাও ঠিক থাকতো, এটা অনেকটা চওড়া, অনেকটা জায়গা রয়েছে, কিন্তু এই জায়গাটায় তো হবে না, পাশে পিলার রয়েছে, তো মানে কিছু করার নেই। হয়তো আরেকটু চওড়া করা যেত, কিন্তু থাক, একেবারে সমান সমান করার থেকে একটু সাইডে জায়গা রাখাটা ভালো। তো সেটা চিন্তা করেই একটু সাইডে জায়গা রাখলাম, কারণ একেবারে চাপাচাপি করে না রেখে একটু, বেশি না, এতটা মতো স্পেস রেখেছি যে একটু ঝাড়ু দেওয়া বা না হলেও ইটের ঘষা লাগবে, কি হবে না হবে। তো খুব খুশি আমার মহারাজ, আমার এই উইশটাও ফুলফিল করে দিল। ও আমার সত্যি কথা বলতে সব উইশ ফুলফিল করে দেয়, এটা একদম বাস্তব সত্যি। মানে আমার জীবনের সমস্ত না চাওয়াগুলোকে, না পাওয়াগুলোকে আমি নিঃসন্দেহে ওর কাছে চাইতে পারি, আর ও আমাকে দেয়। আর এমনও কিছু আছে যেগুলো আমার চাইতেও হয় না, ও নিজে থেকে আমার প্রয়োজন বুঝে ঠিক আমাকে দিয়ে দেয়। তো ব্লেসিংস। তো যাই হোক, কেমন লাগলো জিনিসটা অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লেগেছে। তো এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখছি, মানে যে কাজের জন্য কেনা হয়েছে সেটাই করছি। নিচের দুটো তাকে রয়েছে, ভালো করে দেখা যাচ্ছে না, কালো কালো লাগছে কারণ এখন রাত্রিবেলায়। তো নিচের দুটো তাকে সায়া, বাকি তিনটেতে ব্লাউজ, মানে এখনই এরমভাবে ভরে গেল, চিন্তার বিষয়। তো আমার এই কাজে আমাকে হেল্প করছে আমার আরাধ্যা। এই যে হেল্প করছে আমাকে, খুঁজে খুঁজে সব আমার হাতে দিচ্ছে। এখনও কিছুটা বাকি রয়েছে, সমস্তটা সেরে নিই। এই যে আমার সমস্ত কাজ কমপ্লিট, এখানে সব গুছিয়ে রেখে দিলাম। আশা করি এবার আমার অসুবিধাটা কিছুটা কমবে। তো এবার এই দিকটা দেখব, এইদিকে যা সমস্ত আছে এগুলো সব একটু ঠিকঠাক করব। তো ফাইনালি সমস্তটা কমপ্লিট করে ফেললাম। অনেক রাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এবার খাওয়া দাওয়া করব। মানে কোনো কাজ রাখা থাকলে মানে একটা হেডেক, কতক্ষণে কমপ্লিট হবে এটা সত্যিই চিন্তার বিষয়। আমাকে ওরা মানা করছিল এখন করো না করো না, আমি ভাবলাম দোকান থেকে আসার পর বসে থেকে কি করব, এই কাজটাই করে ফেলি। তো সব কমপ্লিট করে ফেললাম, এবার আমার ছুটি, নিশ্চিন্ত। এখন আমি আর কোনো ঝামেলা রইল না, এখন আর এটা খুললে পরে ধপ 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 করে সব পড়ে যাবে না।